সকাল হলে ডাকে পাখি, ফুলকে বলে ফোটো, আকাশেতে যাব উড়ে, ঘর যে আমার ছোট। ও সকাল হলে ডাকে পাখি, ফুলকে বলে ফোটো, আকাশেতে যাব উড়ে, ঘর যে আমার ছোট। চলো সবাইকে শুভ সকাল বলে দাও। গপু ওটা বন্ধ কর। কেন? শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমার গপুও খুব ভালো আছে। এই দেখো গপু খুব ঠান্ডা লেগে গেছে, দেখেছো কত শীত লেগেছে। দেখো এই জামাটার উপরেই এই ঘাগরা জামাটা পরিয়েছি, এইটা না পরলে আমার গপুর হয় না। এই জামা আমার গপু পরতে খুব ভালোবাসে, তাই জন্য ভাবলাম এটাকেও পরিয়ে দিই। তো চলো গোপুসোনাকে তুলে দিয়েছি, সাজুগুজু করে দিয়েছি, গোপুসোনাকে এখন খেতে দেবো। চলো গোপুসোনা আবার খেতে হবে। গোপুসোনার খাবার রেডি করেছি, গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি, কিন্তু এই তুলসী পাতাগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে। তুলসী পাতা নিয়ে আসবো, চলো যাই তুলসী পাতা নিয়ে আসি আমার গপুর জন্যে। তুলসীর বনে যাব, তুলসীর বনে। আর এই যে তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গেছে। সবাই বলে এখানে এত তুলসী গাছ দেখে বলে এটা বৃন্দাবন হয়ে গেছে। বলছি হ্যাঁ ঠিক আছে, বৃন্দাবন আমার। চলো এই গাছটা থেকে আগে একটা নেব মঞ্জুরি সমেত তুলসী, মঞ্জুরি সমেত একটা তুলসী গপুর জন্য নেব। আচ্ছা এবার কোনটা নেব? এটাই নি, বেশি নিয়ে লাভ নেই নষ্ট করে। বাবা এক্ষুনি তো আমাকে লাগিয়ে দিতিস রে গুনগুন। কি রে কি করছে সার্থক? কি করছে এখনো? ঘুমা চায়? তুই এদিকে আয়, চলে আয় বাবা। সকালে উঠেই গুনগুন দেখো পুচকুকে দেখতে চলে গেছে। চলো তুলসীগুলোকে আগে ধুয়ে নিই, ধুয়ে গোপুসোনার কাছে দেবো। এই যে এইটা গপুর জন্য এনেছি। সকালবেলা আজকে ঘুগনি রান্না করেছি, শশা দিলাম, পেঁয়াজ দিলাম, এই দিয়ে খাচ্ছে। আর তোমাদের দাদাভাই খাচ্ছে। গাজর নেই, গাজর শেষ। চাউ, গাজর দিয়ে চাউ করেছিলাম, গাজর শেষ। এটা গুনগুনকে দেবো পরে, এটা আমি খাবো। শশাগুলো না পেকে গেছে, এই দেখো এই ঘুগনি। চলো পেট পুজো হয়ে যাক। আর পটলের অবস্থা এখানে খুব খারাপ, দেখো এত শুকিয়ে গেছে, জলে ভিজিয়ে রেখেছি। সকালের খাবার খাওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন দুপুরের কি রান্না হবে সেই নিয়ে। চলো ফুলকপিটা কেটে নিই। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। ফুলকপি কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। আর এই যে পটল ভাজা হচ্ছে, দেখো সেই শুকনো পটলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, ওগুলো ভেজে নিচ্ছি। আর এই যে মাছ ভাজা হয়ে গেছে, এগুলো মাছের মাথা, ওপরটা পুরো মাছের মাথায়, যে মাছ হচ্ছে নিচে আছে এইগুলো। চলো চটপট রান্না করে নিই। চাল ভিজিয়ে দিয়েছি, এখন রান্না হয়নি। বাড়িতে সবাই থাকলে না মানে সব কাজের মানে দেরি হয়ে যায়। আজকে বুমবার, তোমার দাদাভাই সবাই বাড়ি আছে, কি যে ঝামেলার মানে রান্না আজকে। কাঠের জালে ভাতটা করেছি, একদম গরম আগুন। এই যে মাছের ঝোল হয়ে গেছে। সারাশি দা দিচ্ছি।
লাইটে জ্বাললে ভালো করে দেখতে। এই যে শিম ভাজা, ভাতে ফ্যানটাকে এখন ঝরাবো। আর যে কাঠের যে জালটা জ্বালিয়েছিলাম তার মধ্যে একটুখানি আগুন আছে, বেগুন দিয়ে দিয়েছি। জুতোটাকে পরি, এটা বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটা পোড়া হোক। এই বেগুনটাকে উল্টে পাল্টে দিতে হবে কিন্তু বুম্বা, আগুন আছে ভালো, লাল টকটকে আগুন। বেগুন পোড়া হয়ে এসছে বন্ধুরা, আর খাবো আর কখন, অনেক বেলা হয়েছে, এসব করতে গেলে প্রচুর বেলা হয়ে যায়। ও বেগুন পোড়া পুরো রেডি, খালি পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষের তেল দিয়ে মাখো আর খাও। ওদিকে তো রান্নাবান্না সব হয়ে গেছে, তোমাদেরকে এক ঝলক দেখাবো একটু পরে। আর এখন গোপুর সোনাকে এই যে দুপুরবেলায় মিষ্টি নিয়ে এসছে পাপান, তো গোপুর জন্য তো একটা থাকবেই। তো এই দেখো গোপুকে দুপুরবেলায় মিষ্টিটা দিয়ে দিলাম। এমনিতে গোপুর খাওয়া হয়ে গেছে, তো মিষ্টিটা দিয়েছে, ভাবলাম যে গোপুর সোনাকে দিয়ে দিই। আর চলো এবার হচ্ছে দেখিয়ে দেবো আমার রান্নাবান্নার ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। বেগুন পোড়া, উনুনে বেগুন পোড়া করেছি, সেই যে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, পেঁয়াজ দিয়ে মেখেছি। ও মাছের ঝোল তো দেখিয়ে দিয়েছি। ও শিম ভাজা দেখানো হয়নি, চলো শিম ভাজাটা দেখিয়ে দিই। এই যে আমার শিম ভাজা, আর এই যে হাঁড়িটা থেকে প্লাস্টিকটা খুলে ফেলেছি, কাঠের জালে হাঁড়ি রান্না করেছি, এই ভাত রান্না করেছি।